এবার 2024-এর বিদায় এবং নতুন বছরের আগমন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। জনাব শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। 2024 সালের বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই মূল্যায়ন তো ধরেন আজকে সব পত্রিকায় হয়েছে, টেলিভিশনে হয়েছে। মানে প্রথমে দামি নির্বাচন দিয়ে বছর শুরু হলো, তারপর ছাত্র জনতার আন্দোলন, মাঝখান এই গুলি বর্ষণ, আত্মাহুতি, তারপরে শেখ হাসিনা পালিয়ে গেল, নতুন সরকার আসলো। এটা তো একটা সবচেয়ে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ঘটনাবহুল এক বছর। আমি ওখানে যেতে চাচ্ছি না, পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি তো একটা অন্য দিকে নিয়ে যদি 2 মিনিট কথা বলি, যে এই বছর, এই মানে অবিস্মরণীয় বছর থেকে আমরা কি শিক্ষা নেব, আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য কি শিক্ষা নিব। এখানে প্রথমেই শিক্ষা নিতে হবে রাজনৈতিক দলগুলিকে। রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রায়ন হতে হবে, গণতন্ত্রের চর্চা হতে হবে। শিক্ষা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনী গত 1 যুগ ধরে যে প্রতিটা মামলাতে 50 থেকে শুরু, 50 জন, 100 জন, 200 জন, তারপরে আবার অজ্ঞাতনামা 2000 জন, এইভাবেই তো মামলাগুলি হচ্ছে। আমি যদি রাজনৈতিক দলগুলির দিকে তাকাই, এই 5-6 মাসে তারা যে কোনো কিছু শিক্ষা নিয়েছে, আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা শুরু করেছে, এমন কোনো নিদর্শন দেখছি না। পুলিশের মধ্যেও যেভাবে হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা করার যে রেয়াত পরিণত হয়েছে, ওইখানেও কোনো পরিবর্তন দেখছি না। কারণ আমি শিক্ষার জায়গা থেকে বলছি, আমরা যে নতুনভাবে তো আমাদের এইসব প্রতিষ্ঠানগুলিকে শিক্ষা নিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যে পড়াশোনা হচ্ছে, ওইখানেও কোনো প্রাণচাঞ্চল্য, নতুনভাবে যে ছাত্রছাত্রীদের পড়াবে, গবেষণা করবে, কোনো পরিবর্তন দেখছি না। অতএব এই প্রতিষ্ঠানগুলি আমলাতন্ত্রেও তারা সবাই, আগে যারা বঞ্চিত হয়েছে তাদের পদোন্নতি হচ্ছে, ছাঁটাই হচ্ছে, বদলি হচ্ছে, কিন্তু তারা যে আমাদের টাকা পয়সায় চলছে, এখানেও যে একটা নতুন মানে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করবে, কোনো পরিবর্তন দেখছি না। তার এই মানে আপনি আপনি সেই পরিবর্তন হোক সেটি আপনি চাচ্ছেন। আপনি বলছিলেন হ্যাঁ, যে এই বছরটি ঘটনাবহুল বছর। এই ঘটনাবহুল বছরে রাজনীতি, অর্থনীতি এবং সম্প্রীতির পথ আসলে কতটা মসৃণ হয়েছে? এই যে এই আমি যেটা যেটা বলতে চাচ্ছি, যে এখানে তো একটা অভূতপূর্ব একটা বছর গেছে। তো এই বছরটার অভূতপূর্ব ঘটনাগুলি নিঃসন্দেহে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য এরকম একটা মানে অভূতপূর্ব বছর কখনো হয় নাই। কিন্তু ওইটা বলে শেষ করে দিলে, যদি আমরা আবার আস্তে আস্তে সবাই আগের জায়গায় ফিরে চলে যাই, আগের মতো যে প্রতিষ্ঠানগুলি চলছিল, তাহলে কিন্তু এই 2024-এ যে এত আত্মত্যাগ, এত প্রাণ বিসর্জন, এত লোকের পঙ্গু হয়েছে, জনতার যে আকাঙ্ক্ষা, তার কোনো প্রতিফলন তো ঘটবে না। আমি ওই অবশ্যই। জন্যই বলছি আ যে আমাদের এই প্রতিষ্ঠানগুলি যদি সবই শিক্ষা না নিয়ে নতুন ভাবে যাত্রা, নতুন বাংলাদেশের জন্য নতুন ভাবে যাত্রা শুরু না করে, তাহলে কিন্তু এই বিশাল আত্মত্যাগ, এই বিশাল গণ আন্দোলন সেগুলো কোনো কাজেই আসবে না। আপনার কাছে কাজে আরেকটি বিষয় আসবে একটু না। জানতে চাই যে নতুন বছর 2025 সালে বাংলাদেশের সম্ভাবনা কি দেখেন? চ্যালেঞ্জগুলোই বা কি দেখেন? চ্যালেঞ্জগুলি তো বিশাল। অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আহ, যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের চ্যালেঞ্জ আছে। এখন আমরা সবাই সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছি, তারা নিশ্চয়ই দিক নির্দেশনা দিবে। এগুলি বাস্তবায়ন, এই বাস্তবায়নগুলি হবে বড় চ্যালেঞ্জ। তারপর নির্বাচনের ইস্যুটা যতই বছর এগুবে, নির্বাচনের ইস্যুটা তত বড় হয়ে আসবে। আমি যেটা মনে করি, যে এই সংস্কারের সূচনা এই সরকার অবশ্যই করবে, এবং এতে রাজনৈতিক দলগুলির সম্পৃক্ততা থাকবে যে সংস্কারের যে রূপরেখা। কিন্তু এটা তো আমাদের মানতে হবে যে এই মানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মূল সংস্কারগুলি বাস্তবায়ন করবে যেই দল ক্ষমতায় আসবে, বা যদি ঐক্যমত্যের সরকার হয়, একটা রাজনৈতিক সমাধান হতে হবে। রাজনীতি বা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার আপনি যারা মূল খেলোয়াড়, রাজনৈতিক দল ছাড়া করতে পারবেন না। রাজনৈতিক দলের কাছে ফিরে আসতে হবে, এবং এই রাজনৈতিক দলের কাছে আমরা কিভাবে ফিরে আসব, সেটাই হবে বড় চ্যালেঞ্জ।
আর এই সংস্কারের ব্যাপারে ঐক্যমতে আসা। সব ব্যাপারে তো সবাই ঐক্যমত হবে না, কিন্তু কতগুলি মানে এই সব কমিশনগুলি হয়েছে, ওদের মূল যে সুপারিশগুলি থাকবে, মূল সুপারিশগুলির ব্যাপারে একটা সবাই ঐক্যমত হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু ওই ঐক্যমতে আমাদের আসতে হবে। জি, ডক্টর শাহদিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।